আলাদা দাম। তাই আগে এক প্যাসেঞ্জারের জন্য দাম চেক করুন, তারপর 2 বা 4 জনের জন্য চেক করুন। অনেক সময় আলাদা বুক করলেই মিলিয়ে নিলে দাম কম পড়ে। আপনি যদি ইউরোপ বা আমেরিকায় যেতে চান, তাহলে এই ট্রিকটি দারুণ কাজ করে। বড় হাব এয়ারপোর্টে ফ্লাইট বুক করুন, সেখান থেকে আপনার টার্গেট শহরে স্থানীয় বা লো কস্ট এয়ারলাইনে আলাদা টিকিট কিনুন। সামগ্রিক খরচ অনেক কমে আসবে। তবে দুটি ফ্লাইটের মধ্যে ঢিলা সময় 4-5 ঘন্টা রাখতে ভুলবেন না। লন্ডনে গেলেই কি হিথ্রোতেই যেতে হবে? গ্যাটউইক, স্ট্যানস্টেড, লুটন চেক করুন। ব্যাংকক যাবেন? ডন মুয়েংয়ের দাম দেখুন, সুবর্ণভূমির চেয়ে কম পেতে পারেন। নিকটবর্তী সব এয়ারপোর্টে ফ্লাইটের দাম একবার দেখে নিন। গ্রাউন্ড ট্রান্সপোর্টের খরচ বাদ দিয়েও অনেক সময় সাশ্রয় হয়। নিয়মিত যারা ওড়েন, তাদের জন্য লয়্যাল্টি প্রোগ্রাম এবং ট্রাভেল ক্রেডিট কার্ড একটি রহস্য ঘেরা জগৎ। কেনাকাটা ও ফ্লাইট থেকে পয়েন্ট জমিয়ে পরে ফ্রি টিকিট বা আপগ্রেড পেয়ে যেতে পারেন। গবেষণা করে দেখুন কোন প্রোগ্রামটি আপনার জন্য সেরা। তো সংক্ষেপে, কম দামের টিকিট পেতে হলে ফ্লেক্সিবল হবেন, ইনকগনিটো মোড ব্যবহার করবেন, প্রাইস অ্যালার্ট সেট করবেন, বুদ্ধি করে গ্রুপ বুকিং করবেন, হাব এয়ারপোর্টের ট্রিক মাথায় রাখবেন, বৈকল্পিক এয়ারপোর্ট দেখবেন এবং পয়েন্ট জমানো শুরু করবেন। এই কৌশলগুলো আপনার কাজে লাগলো কি? কমেন্টে জানান। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার সেই বন্ধুটির সাথে যে প্রতিবার বলে প্লেনের টিকিট খুব দামি। পছন্দ ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন, কারণ আগামী ভিডিওতে থাকছে হোটেল বুকিংয়ে 50% সেভ করার উপায়। তাহলে ভালো থাকুন, ভ্রমণে বের হন, কিন্তু স্মার্টলি। আল্লাহ হাফেজ।